আসসালামু আলাইকুম। আমার কাজ ছিল বিকাশ অ্যাপের ক্লোন করা, তার ইউআই, সাইন ইন, সাইন আপ, হোম স্ক্রিন ক্লোন করা। আমি কটলিন ইউজ করছি অ্যান্ড মডার্ন টুল জেট কম্পোজার, জেটপ্যাক কম্পোজার ইউজ করেছি। তো বেসিক্যালি আমার কয়েকটা পেজ হয়েছে: স্প্ল্যাশ স্ক্রিন, দেন লগ ইন, রিসিপ্ট চয়েস, মানে সেই কোনটা নিবে, তারপর হচ্ছে ফোন নাম্বার এন্ট্রি, নেম নেম এন্ট্রি, প্রোফাইল পিক এন্ট্রি, পিন সেটআপ পিন সেটআপ এবং হচ্ছে লগইন স্ক্রিন আর হোম স্ক্রিন মোড। আর আমি হচ্ছে লোড করার জন্য জিআইএফ ইউজ করছি বিকাশের। আর টগলের জন্য আমি ভ্যারিয়েবল ইউজ করছি ইজ ইংলিশ। তো যদি আমি ইংলিশে চাপি তাহলে সেটা ট্রু হয়ে যায়, আর বাংলা হলে ফলস হয়ে যায়। তখন সে অনুযায়ী সে লেখাগুলোকে বাংলা ইংলিশ করে। আর কমন এই ফাইলে আমি তার নামপ্যাড, এসব নামপ্যাড, বিকাশের নামপ্যাডের মতো ইউআই বানিয়েছি। তো যখন যখন হচ্ছে ফুল নাম্বারটা ভ্যালিড হয়, তখন সেটা লাল বাটনে নেক্সট চাপার মতো অপশন আসে, না হলে সেটা অপশন আসে না। এবং প্রত্যেকটার জন্য দেখিয়েছি যে যদি বাংলা হয় তাহলে নিশ্চিতকরণ আসবে আর নেক্সট, আর আর যদি ইংলিশে থাকে ইস ইংলিশ টগল বাটনটা, তাহলে সেটা নেক্সট, এভাবে থাকবে আর কি। এবং যখন সে নেক্সট হবে তখন এইখানে চাপ দিলে সে অন ক্লিক হয়ে পরের পেজে যাবে। লগইন স্ক্রিন, রেজিস্ট্রেশন স্ক্রিন আগে দেখাই। রেজিস্ট্রেশন স্ক্রিনে আমার এই কয়টা, যেখানে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন স্ক্রিনে যখন আমি নাম্বারটা দিব, ভ্যালিড নাম্বার, আমি যদি এখানে যাই তাহলে ভ্যালিড নাম্বার, এখানে নাম্বারটা দেওয়ার পরে সেটা ভ্যালিড হইলেই সে নেক্সটে যাইতে পারবে। তো না হলে এখানে কি দেখাবে, ওয়ার্নিং আসবে যে হচ্ছে নাম্বারটা ঠিক না। সেম ভাবে তারপর নেক্সট এর পর হচ্ছে নাম সেট হবে। এখানে আমি নাম দেব, এটাকে আমি স্কিপও করতে পারি। আর এখানে হচ্ছে ক্লিক করলে এখানে সে প্রোফাইল পিকচার দিতে পারবে। আর নাম্বার পিন পিন দেওয়ার জন্য আমি যখন এখানে পিন দিব, তো দুইটা পিনই কনফার্মেশন হওয়ার পরেই হচ্ছে কনফার্ম হতে পারবে, সে নেক্সটে যাইতে পারবে, তো না হলে যেতে পারবে না। এখানে আমি সেই লজিকটা রাখছি। যদি না হয়, না মিলে, এই যে যদি ইজ ইংলিশ তাহলে পিনস ডু নট ম্যাচ, যদি না মিলে আর কি ওয়ার্নিং আসে, তাহলে সে আগাবে না, তখন আমাকে পিনটা ঠিক মতো দিতে হবে। কম্পেয়ারিং কম্পারিজন অপশন রাখছি। এরপর সবচেয়ে বড় পার্ট হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিনে যেভাবে দেওয়া আছে সেভাবে করার চেষ্টা করেছি। যে এইখানে চাপলে, আমি যদি দেখি, ওখানে চাপলে শো করবে, আবার সেটা হাইড হয়ে যাবে। যে যদি শো ব্যালেন্স, ওখানে চাপ দেওয়া শো ব্যালেন্স 1 হবে, ট্রু হবে, তখন সে ডিফল্ট একটা ভ্যালু দেখাবে। আবার যদি চাপ দেই তাহলে হচ্ছে আবার পরবর্তীতে আগের মতো হয়ে যাবে, হাইড হয়ে যাবে। সেম ভাবে এগুলো ইমেজ ইউজ করা হয়েছে, আইকন আইকন বসিয়ে করানো হয়েছে। আর এখানে চাপ দিলে আবার দেখাবে সেম ভাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা অ্যাপটাকে রান করি, রান করলে আমরা দেখতে পাবো। আচ্ছা, রান করতে দিয়েছি, আমি বাকি জিনিসগুলো দেখাই। এখানে কুইক ফিচার রেখেছি। এরপর হইতেছে সাজেশন অপশন আছে, আর আরো কিছু সেবা সমূহ আছে।
এই যে স্প্ল্যাশ স্ক্রিন কাজ করতেছে, জুম ইন জুম আউট। তো আমি যেহেতু আগে একবার সাইন আপ করছি, এই কারণে এই পেজটা দেখাচ্ছে। তো আমি ঢুকি 1 2 3 4 5 লোডিং পেজ দেখানোর পর ব্যালেন্স শো, আমি এখানে ব্যানার ইউজ করেছি হরিজন্টালি, এটা অটোমেটিক্যালি শোতে থাকবে। যদি আমি শো করুন তাহলে হচ্ছে 2টা রো দেখাবে, না হলে হচ্ছে ফুলগুলো দেখাবে। অ্যানিমেশন টাইপ, মাই অফার, অন্যান্য সেবাসমূহ। আচ্ছা, এই অ্যাপটা যেহেতু ডাটা অলরেডি আছে, আমি এটাকে ইনস্টল করে দিলাম। ইনস্টল করে আমি আবার ফুল অ্যাপটি রান করি, তাহলে হচ্ছে সাইন ইন সাইন আপ সেগুলো দেখতে পাবো আর কি। লগ ইনে যাবো, লগ ইন নাম্বার দেবো, নাম্বার সঠিক হয়েছে, তো পরবর্তীতে যেতে পারবো, ওয়ার্নিং দেব। এক্ষেত্রে বাংলা ইংলিশ করে নিতে পারবো। নাম দিলাম, পরবর্তীতে যাব। এখানে আমরা ইমেজ দিতে পারবো, এখানে আমরা পিন সেট আপ করবো। 6 দিলে মিলবে না, যেহেতু মিলছে না ওখানে ওয়ার্নিং দেখাচ্ছে। এখন ঠিক আছে, তো আমরা নিশ্চিতে যেতে পারবো। এখানে হচ্ছে আমরা পিনটা দিয়ে দিই, বিকাশের মতো লোডিং পেজ, দেন হোম স্ক্যান। ঠিক আছে, ধন্যবাদ।